বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি কাতলা মাছ সর্ষে পোস্ত দিয়ে ঝাল। তো তার জন্য নিয়েছি আমি 1 চামচ বড় চামচের সর্ষে, কালো সর্ষে, আর 1 চামচ ছোটো চামচের পোস্ত, আর নিয়েছি শুকনো লঙ্কা, আর দেবো পেঁয়াজ কুচি। তো এই দিয়ে আমি আজকে বানাবো কাতলা সর্ষে ঝাল। সব পিস মাছ আছে, তো ভেজে নেবো। সব পিস মাছের জন্য মশলা নিয়েছি আপনার বেশি দিলাম, ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, মাছগুলো সুন্দর কড়া করে ভেজেছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটা 5 ফোড়ন। এই ঝালটা আমি 5 ফোড়ন দিয়ে দেবো, আপনারা যদি চান এতে কালো জিরে বা জিরেও দিতে পারেন। 5 ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। 5 ফোড়ন একটু বেশ সুন্দর করে ভাজতে হয়, ফোড়নটা একটু টাইম দিতে হয়, না হলে একটু গন্ধটা যেটা সেটা। এবার দিয়ে দেবো ছোটো একটা মিডিয়াম সাইজের যে পেঁয়াজ কুচিয়ে রেখেছে স্লাইস করে দিয়ে দেবো। পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে আসছে, লাল লাল। মশলাটা কষিয়ে নেবো মিক্সি। সুন্দর ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো হলুদ, প্রয়োজন মতন নুন, নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার মশলাটা ঢেলে দেবো। কালার হয়েছে, শুকনো লঙ্কার কামাল। এটা আপনার কাঁচা লঙ্কা দিয়েও ভালো হয়, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর খেতে হয়, বেশি ভালো হয় কাঁচা লঙ্কা দিয়ে। তো আমার আজকে ইচ্ছে হলো একটু লাল লাল করবো মাছের ঝালটা, সেই জন্য শুকনো লঙ্কা দিয়েছি। সর্ষে কষা হয়ে গেছে, বেশি সর্ষে কষতে পারে তিতো হয়ে যাবে। এবার আমি মিক্সিটা ধুয়ে ওর মধ্যে জল দিই, আর একটু জল দেবো।
ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি একটু দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফাটিয়ে, 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। এবার দিয়ে দেবো মাছগুলো। মাছগুলোর মধ্যে ধনে পাতা আছে, ধনে পাতা পড়ে গেছে। তাহলে আপনারা বলবেন বাবা মাছগুলোতে কী দেওয়া হলো, সেই জন্য ফেলে দিলাম একটু। ধনে পাতা ঢালতে গিয়ে মাছ ভাজার মধ্যে পড়ে গেছে। একটু চাপা দিয়ে দেবো গ্যাসটা কম করে, যাতে মাছের ঝোলে পুরো মাছের মধ্যে ঢুকে যায় জুসটা। চাপা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝোল, সরি ঝাল। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন, যেরকম ঝোল খাবেন সেরকম ঝোল রাখবেন। তো আমি এই ঝোলটা রাখবো। আবার ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যায়। সর্ষে বাটা তো সর্ষে পোস্ত দিয়ে যেহেতু, সেহেতু কী হয়, যেই ঠান্ডা হবে আপনি টেনে নেবেন। তো আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এখন, একটু কড়াতে থাক, তারপর সার্ভ করে দেবো। তো বন্ধুরা, হয়ে গেল আমার সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের ঝাল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করুন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন তারা সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে বানান, একটা সুন্দর রেসিপি মাছের ঝাল, বাঙালিদের খুব প্রিয়। আর গরম গরম ভাত দিয়ে খান। আর কেউ যদি রুটি দিয়ে খেতে ভালোবাসেন তো অনেকে রুটি দিয়েও খেতে পারেন এটা। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই, টাটা।